আমার ভিডিওতে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমরা যাব পৃষ্ঠা থেকে পৃষ্ঠায় ছুটে চলা এক সফরে বইমেলায়। নতুন বই, চমকপ্রদ কভার আর অজস্র গল্পের ভিড়ে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি একদম রেডি। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। আশা করি পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ। বিআরটিসির এসি বাসে করে আমরা প্রথমে গুলিস্তান চলে যাই, সেখান থেকে রিকশায় সরাসরি বই মেলায়। সাডেন প্ল্যান করার কারণে আমাদের জানা ছিল না যে বইমেলার ওপেনিংটা শুরু হয় দুপুর 3টায়। তো আমরা অনেকটা আগেই বইমেলায় পৌঁছে যাই। গিয়ে দেখি গেট বন্ধ, তাই এই গেটের সামনেই আমাদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এইটা কি কোনো কথা? বছরের প্রতীক্ষিত সেই সময় বইমেলা। চারপাশে বইয়ের গন্ধ, রঙিন স্টল আর বইপ্রেমীদের ভিড়ে যেন একটা অন্যরকম আনন্দ। এবারের বইমেলাটা বিশেষ ছিল আমাদের জন্য, কারণ সঙ্গে ছিল আমাদের ছোট্ট মেয়ে গুনগুন। তার জন্য ছিল এটা দ্বিতীয় বইমেলা ভ্রমণ, আর আমাদের জন্য ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। মেলায় ঢোকার সময় থেকেই তার চোখে মুখে ছিল কৌতূহলের ঝিলিক। প্রতিটা স্টল, রঙিন বইয়ের মলাট আর বড়দের ভিড় থেকে সে কখনো থমকে দাঁড়াচ্ছিল, আবার কখনো আমার হাত ধরে টান দিচ্ছিল নতুন কিছু দেখানোর জন্য। একটা স্টলে গিয়ে যখন রং বেরঙের শিশুতোষ বইগুলো দেখালো, তার চোখ দুটো যেন আরও বড় হয়ে গেল। এইটা নিব, তার সে ছোট্ট কথাতেই যেন আমার মন ভরিয়ে দিল। বই বাছাই করার সময় তার ছোট্ট আঙুলগুলো দিয়ে মলাটে আঁকা ছবিগুলো ছুঁয়ে দেখছিল, মাঝে মাঝে মুখ তুলে জিজ্ঞেস করছিল, এটা কি গল্প বাবা? গল্পের বই, ছবির বই আর রং করতে পারে এমন কিছু বই মিলিয়ে তার জন্য বেশ কিছু বই কিনলাম। তার মুখে ছিল সেই নিষ্পাপ হাসি। দেখে বুঝলাম এই স্মৃতিটাই চিরদিন মনে থাকবে। মেলায় ঘোরাঘুরির পরে এক কোণে বসে আইসক্রিম খেতে খেতে সে যখন নিজের বাছাই করা এক একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল, মনে হচ্ছিল এই ছোট্ট মুহূর্তগুলি সেরা। একটা বইয়ের পাতা থেকে শুরু হওয়া এই যাত্রা হয়তো একদিন বড় গল্প হয়ে উঠবে, তার নিজের গল্প আর আমাদের গল্প। বইমেলার এই স্মৃতিটা শুধু বই কেনার জন্য নয়, বরং মেয়ের সঙ্গে কাটানো এই আনন্দঘন সময়ের জন্য চিরকাল মনে থাকবে। আচ্ছা, বইমেলা নিয়ে যদি আপনাদের কোনো স্মৃতি থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন।
বইমেলাতে এত এত ফুড স্টল এবং ফুড স্টলে ভিড় দেখে আমার মন বলে गजब बेइज्जती है। এক পর্যায়ে আমরা বইমেলার যে এখানে হচ্ছে মানে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে রমনা কালী মন্দিরের ভিতরে চলে যাই এবং কিছু সময় মা কালীর সান্নিধ্যে সময় কাটাই। প্রতি মানুষের মুক্ত আকাশে উড়ে শান্তি কপল পতাকার লাল সূর্য ছড়ায় সুন্দর দিনের দেশে প্রতি মানুষের মুক্ত আকাশে উড়ে শান্তি কপল পতাকার লাল সূর্য ছড়ায় সুন্দর আপনার রক্তের যদি এই পদ্ধতি থাকে এবং আপনি যদি রক্তদানের ইচ্ছুক হন তাহলে এক্ষুনি বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে অবস্থিত তথ্য কেন্দ্রে যোগাযোগের জন্য অনুরোধ করছি। আবারও জানিয়েছি প্রয়োজনীয় রক্তের গ্রুপ এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে চলে এসেছি। এখানে বেশ কিছুটা সময় আমরা বসে বসে গান শুনি এবং ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করতে থাকি। পাশাপাশি কিছু বইও নাড়াচাড়া করে দেখি কেনা যায় কিনা। তো কিনতে কিনতে আমরা আমাদের এক আত্মীয় মানে আমাদের এক জামাইয়ের সঙ্গে দেখা করি। ওর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।